নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি গ্রামের বাড়ির ভিডিও নিয়ে। তো বাড়িতে আসা মানে অনেক কাজ থাকে, এদিক সেদিক ছোটাছুটি করে দেখা যায় যে ওটা ভেঙে গেছে, ওটা পড়ে গেছে, এরকম একটা অবস্থা। তো আজ ওনাকে নিয়ে যেটা দেখাচ্ছি সেটা হলো আমার বাহিরের যে রান্নাঘরটা মাটির, ওটা বাতাসে পড়ে গেছে, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওই যে এইদিকে লিচু গাছটা, ওই বাড়িটা একটু ভালো বুঝে, তো ওনাকে খবর দিয়ে এনে তো কীভাবে কী করতে হবে ওনার সাথে একটু পরামর্শ করলাম। তো ওই যে লিচু গাছটা না একেবারেই নিচে পড়ে গেছে। তো এই কাজগুলোর সাথে আমি খুব একটা পরিচিত না, তো যার কারণে বাড়ি আসলে আশেপাশের যারা খুব বেশি বুঝে ভালো ওদেরকে নিয়ে আসি। তো ওনার কাছ থেকে একটা পরামর্শ নিলাম যে রান্নাঘরটাই কীভাবে উঠাবো, কোন দিকে উঠাবো, আর ওই যে গাছগুলো পড়ে গেছে, ওই যে রান্নাঘরটার অবস্থা দেখেন, তো গাছগুলো ঠিকঠাক কীভাবে করব। তো এইদিকে এই যে রান্নাঘরের জন্য টিন আসছে, তারপরে সিমেন্টের পিলার আসছে। তো আগে তো কাজের আগে তো কাজের জিনিসগুলো তৈরি করতে হয়, আর গ্রামের বাড়ি অনেক দূর থেকে এগুলি নিয়ে আসতে হয়, এটা আরও বড় সমস্যা। দেখা যায় যে আপনি 5,000 টাকার জিনিস আনবেন, তো 1,000 টাকা আসা যাওয়ার খরচ, এরকম। তো সব মিলিয়েই কিন্তু অনেক সমস্যা একটা কাজ করাতে গেলে। তো ওই লোকটায় আস্তে আস্তে করে সবগুলো জিনিস নিয়ে আসছে। তো গতকাল বিকেল বেলায় এই জিনিসগুলো এনে রেখেছি, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত বৃষ্টি থামেনি, তো কাজেও লাগাতে পারিনি। তো কাজের লোকগুলো তো যে বৃষ্টি থাকাতেই কিন্তু ওরা আসছে না। তো রান্নাঘরটা আমার খুব দরকার, কারণ গ্রামের বাড়ি মাটির একটা রান্নাঘরের কিন্তু খুব প্রয়োজন। যতই গ্যাস থাকুক তারপরও অনেক লাকড়ি কোটা থাকে, এগুলি দিয়ে রান্না করতে ভালো লাগে। আর ঘরে তো আর লাকড়ির চুলা দিয়ে রান্না করা যায়ও না। আর আজকে কিছুদিন ধরে আমার খুব কষ্ট হচ্ছে রান্না করতে, কারণ রান্নাঘর নেই, গ্যাস দিয়ে তো এত রান্না করাও যায় না। তো একে একে ওই লোকটাকে দিয়ে জিনিসগুলো ভিতরে নিয়ে আসছি, নিয়ে এসে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে রান্নাঘরটা যখন কাজে লাগে তখন ওটাও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। আর বাড়ির প্রতিটা গাছ এত ডালপালা দিয়েছে যে এদেরকেও কিন্তু না ছেটে দিলে এদের অবস্থা খারাপ। এই যে দেখুন রান্নাঘরের অবস্থা, কারণ বাড়ি 3 মাস 4 মাস পরে আসার পরে তো বাড়ির অবস্থা অনেক খারাপ থাকে। মাসি তো আর এগুলি বুঝে না, এগুলি করতেও পারে না, সে শুধু দেখে রাখে এই পর্যন্ত। তো লোকটাকে বিদায় করে পাশের বাড়িতে আসছি, এসে তো দেখি এই যে ওরা ডেকি দিয়ে চাইলের গুঁড়া করছে নিজেদের জন্য। তো আমিও করব, এখন না, রোদটা উঠুক তারপরে। তো গ্রামের বাড়ির ডেকি চাটা চাইলের গুঁড়া দিয়ে পিটিয়ে খাওয়ার তো অন্যরকম একটা আনন্দ। তো যখনই আসি আমি কিন্তু এই বাড়িটা থেকেই এই চাল গুঁড়া করে একেবারে শুকিয়ে একসাথে 5-7 কেজি নিয়ে যাই, যেন আমার অনেক দিন চলে বাসায়। তো ওই বউটাই সব কিছু করে দেয়, তা মনের দিক থেকে অনেক আন্তরিক। এই বউটা একেবারেই হাতের কাজটা টেনে নিয়ে যায় এরকম, আর অনেক পরিশ্রমী একটা মহিলা। তো এদের কাছে একটু বসলাম, নিজের কাজ শেষ করে। মাঝে মাঝে তো একটু ঘুরতেও মন চায়, সারাক্ষণ বাড়িতে তো আর ভালো লাগে না। তো বিকাল বেলাটা কিন্তু এখানে এসে একটু বসি। আর বৃষ্টি যেহেতু, বাড়িতে কোনো কাজও করাতে পারছি না, তো রোদ উঠলে তারপরে নিজের কাজে চলে যাব, এটা আর কি। তো বাড়ি আসলে ভালো লাগে একটাই, যে খোলামেলা জায়গা, যেদিকে চোখ যায় সেদিকেই যাওয়া যায়, গ্রামের বাড়ি। তো এটাই একটা আনন্দ। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।